আসসালামু আলাইকুম। আজকে আপনাদের যে ভিডিওটি আমি দেখাবো সেটা হলো কিভাবে আমরা নকল ডিম চিনতে পারি, মানে নকল ডিম চেনার উপায়। এই বিষয়টা আপনাদের বলবো আমি। এই যে একটা ডিম দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ফার্মের মুরগির ডিম, যেটা আমরা সবাই প্রতিদিন এটার সাথে পরিচিত সবাই। এখন এটা সম্পর্কে আমি আপনাদের বলবো। আসলে আসল ডিম নকল ডিম দেখতে একই রকম, মানে এটা দেখতে বোঝা যাবে না। একটা বিষয় হচ্ছে যে নকল ডিম যেটা আপনারা দেখবেন সে সম্পর্কে এখন বলবো আমি। আগে তাহলে এটা আগে দেখাই আপনাদের। ডিমটা প্রথমে এই যে ডিমটা আমি উঠাচ্ছি, এটা আবরণটা উঠানোর সময় হয়তো একটু কণায়, মানে এটা খোসার কণায় লেগে ছিদ্র হইতে পারে। হ্যাঁ, এটা দেখুন, যে অল্প একটু একটু উঠাচ্ছি আমি খোসাটা, এবং এটার উপর থেকেও বোঝা যাচ্ছে, যেখানে ছিদ্র হয়নি সেখান থেকেও একটু একটু বোঝা যাচ্ছে যে আসলে ভেতরে আবরণটা একটু দেখা যাচ্ছে, মানে ভেতরে আসলে কেমন থাকতে পারে, কেমন হইতে পারে, এটা কিছুটা অনুভব করা যায়। এই যে এটা হচ্ছে, এই যে একদম সফট। হ্যাঁ, এটা হচ্ছে আসল ডিমটা হচ্ছে একদম সফট, আর যেটা হচ্ছে নকল থাকবে সেটার আবরণটা অনেক শক্ত থাকবে, এত সফট থাকবে না। ভিতরে যে স্লেথা যে ধরনের পানিটা আছে আমি দেখাই। এই যে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণটা আসল ডিমের স্লেটগুলো সবসময় এই ধরনের হবে, দেখতে একদম পানির মতো। স্লেটাটা একদম স্বচ্ছ দেখতে পাচ্ছেন, এটা একটু অনেক স্বচ্ছ, এটা দেখাই যাচ্ছে অনেক স্বচ্ছ এবং পানির মতো একদম। এটা হচ্ছে আসল ডিম। আর যেটা নকল থাকবে সেটা হচ্ছে অনেক ঘন থাকবে, এত মানে স্বচ্ছ থাকবে না। স্লেথাগুলো একটু এর চেয়ে বেশি আঠালোযুক্ত হবে, এটা একটু কম আঠালোযুক্ত। এই যে দেখেন, এটা একটু কম, মানে এই যে দেখতে পাচ্ছেন পানির মতো, মানে অল্প যেখানে পরিমাণে দেখতে পারবেন, অল্প পরিমাণে যখন ঢালবেন তখন বুঝতে পারবেন যে আসলে এটা আসল বা নকল। আরেকটা ব্যাপার হচ্ছে, এটা এই যে আমরা ভেতরে যে আবরণটা দেখতে পাচ্ছি, এই আবরণটা এটা আসল দেখে একদম পাতলা, আর যেটা নকল হবে সেটা বেশ মোটা পুরু হবে। এরপরে যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হলো ডিমের ভেতরে যে কুসুমটা, যেটা সবার পছন্দ, আমারও পছন্দ হয়। পছন্দ? হ্যাঁ, এটা আমারও পছন্দ খুব। বিষয়টা হচ্ছে ধীরে চামচ, এই যে এই যে এবার যে এটা আমরা কুসুমটা বাহির করব, কুসুমটা আমরা সম্পূর্ণ একদম এই হিসাবে বের করতেছি, সম্পূর্ণ এটা ভেঙে না যায়। এইটা হচ্ছে এটার কুসুম, এটা হচ্ছে এখন আমরা কুসুম থেকেও বুঝতে পারবো। এটার আর একটা বিষয় আমি আপনাদেরকে জানাবো। হ্যাঁ, এটা সম্পূর্ণ আমার নিলাম। এখন যে কুসুমের যে ব্যাপারটা আমি আপনাদের বলবো সেটা হচ্ছে স্লেথাগুলো সব নিচে রাখার পরে কুসুমটা দেখব। এটা স্লেট যতটুকু, মানে যেটা অরিজিনাল সেটা হচ্ছে স্লেট হচ্ছে একদম এরকম, মানে পানি পানি। খুব কম যেটা একদম কুসুমের সাথে থাকবে সেটা হচ্ছে একটু ঘন, এটা অবশ্য দেখলে বোঝা যাবে। আর কুসুম যেটা কথা বলতেছিলাম, যে কুসুম কিন্তু অরিজিনালটা এই যে ধরলে, যখন ধরে ধরে যখন একটু উঁচু করব তখন হচ্ছে এটা এই, মানে এই যে উঁচু করছে, এই যে মানে এটা ভেঙে যাবে। হ্যাঁ, ওইটা থাকবে না। আর এই যে এটার যে আবরণটা আমরা দেখতে পারতেছি, এটা আবরণ হচ্ছে অনেকটা
দেখি অনেকটা পাতলা ধরনের, মানে ধরলে বোঝা যাবে এটা একদমই, যদি এইভাবে ধরা হয় তাহলে বোঝা যাবে যে পরে খোসাটা স্লেথায় পরিণত হয়ে যাবে। এই যে এটা স্লেথায় পরিণত হয়ে গেছে, এই যে আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। আর হ্যাঁ, এই যে কুসুমটা হচ্ছে এরকম, কুসুমটার কালারও হচ্ছে এই যে এরকম, এই যে একদম এরকম, এটা হচ্ছে কুসুম। আর যেটা মানে থাকবে, যেটা নকল থাকবে তৈরি করা, সেটা হচ্ছে এটা উঁচু করে ধরলে এটা খোসা, মানে একদম একটা বেলুন যেরকম মানে ফোলানোর পরে যখন একদম হয়ে যায়, মানে একটু হাওয়া থাকবে না যে অবস্থায়, সেরকম সেটা হচ্ছে এরকম ধরে উঁচু করলে, কুসুমটা বের করলে এরকম উঁচু করলে এটা খোসা ধরনের, মানে খোসা দেখা যাবে, বেলুনের মতো মনে হবে, চাপ দেওয়া যাবে। এটা যেমন চাপ দেওয়া যায় না, এটা হচ্ছে যে স্লেথা, এই যে স্লেথা চাপ দেওয়া যায় না, এটা হাতে চাপ দিলেও কিছু থাকে না। হ্যাঁ, একদম তরল হয়ে যায়, চাপ দিলে এটা একদম স্লেথা আকার ধারণ করে। আর যেটা নকল সেটা হচ্ছে একটা খোসা ধরন, মানে বেলুন যেরকম ধরলে বোঝা যায়, হাওয়া থাকে না যখন, সেরকম হবে। তো এটা মানে এটা আমাদের হচ্ছে আসল বলে আমরা গণ্য করতে পারি। আর নকলটা যখন আমরা মানে আমরা হাতে পাইছিলাম তখন আমরা টিউটোরিয়ালটা করতে পারিনি, ভিডিওটা করতে পারিনি, এর জন্য এটা দিয়ে আর কি বোঝাইলাম। ওই সময়টা অবশ্য করা হয়নি। অনেকটা দেখা যাবে যে বড় বড় দোকানগুলোতে এটা প্যাকিং, মানে প্যাকেট আকারে এটা বিক্রি হয়, বেশ সাইজে অনেক বড়, কিন্তু প্যাকেট থাকে অবশ্য। মানে দোকানদাররা, বিক্রেতা প্যাকিং থেকে খুলে বাইরে এমনিতেও যে খাঁচায় সাজায় রাখতে পারে। তবুও বাসায় এসে আমরা ভাঙার পর এটা দেখতে পারি যে আসল না নকলের পরীক্ষা করতে পারি। আর এইভাবে বোঝা যাবে মোটামুটি। পরবর্তীতে নকলটা যখন আবার হাতে পাবো তখন আপনাদের দেখাবো। পরের ভিডিওর জন্য অপেক্ষা করবেন, আর আমাদের চ্যানেলকে লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। বাই বাই।